স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব ফেসবুক পেজ ভেরিফিকেশন নিয়ে। এটা নিয়ে নানান জনের মনে নানা রকম কোশ্চেন আছে, কীভাবে পেজ ভেরিফাই করে। তো প্রথমে হচ্ছে ফেসবুক পেজ ভেরিফাই বলতে কী বোঝায়। ফেসবুক পেজ ভেরিফাই বেসিক্যালি হচ্ছে এই যে নামের পাশে যে একটা ব্লু টিক সাইন থাকে, এটা থাকলে আপনার পেজটা ভেরিফাইড হয়ে গেল। অর্থাৎ হচ্ছে আপনার পেজটা হচ্ছে আপনার পেজে যদি কোনো ফেক পেজ থাকে বা অন্য কোনো মানে ডামি পেজ থাকে, সেখান থেকে আপনার পেজটাকে আলাদা করার জন্য এই যে ব্লু টিকটা সেটা হচ্ছে এখানে জরুরি। সো হচ্ছে ব্লু টিকটা যখন থাকবে আপনার পেজটা ভেরিফাই হয়ে যাবে, এবং পেজটা ভেরিফাই হলে আপনি হচ্ছে যে অথেন্টিকেশনটা বা আপনার ক্রেডিবিলিটিটা একটু বেড়ে যায়। তো এখানে অন্য কোনো যে খুব একটা বেশি লাভ আছে তা না, কিন্তু এই যে ক্রেডিবিলিটি বা অথেন্টিফিকেশনটা বেড়ে যাওয়ার জন্য অনেকে এই ফেসবুক পেজে এই ব্লু টিক সাইনটা চায়। সো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আপনি ফেসবুক পেজের এই ব্লু টিকের জন্য হচ্ছে আপনি আপিল করতে পারবেন। এই আপিলের জন্য হচ্ছে কোনো টাকা দেওয়া লাগে না। সো অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জন হচ্ছে বিভিন্নভাবে প্রতারণা করতে চায় যে আমরা আপনার পেজটা ভেরিফাই করে দিব, আপনি হচ্ছে আমাকে টাকা দেন। তো আপনার হচ্ছে এই ফাঁদে হচ্ছে পড়বেন না। আপনারা যেটা করবেন হচ্ছে যে ফেসবুক যে লিগ্যাল ওয়েতে বা ফেসবুকে যেভাবে অ্যাপিল করে যে আপনারা ওইভাবে আপিল করবেন। ফেসবুক ওটা হচ্ছে যদি রিকোয়েস্টটা রিভিউ করে, তখন তারা যদি চায় যে আপনার পেজটা ভেরিফাই করার জন্য উপযুক্ত, সেটা আপনাকে ভেরিফাই করে দিবে। যদি আপনার পেজটা ভেরিফাই করার জন্য যদি এনাফ ক্রেডিবল না হয়, তখন হচ্ছে সে আপনাকে জানিয়ে দিবে। সো এখানে কিন্তু টাকা লেনদেনের কোনো ব্যাপার নেই। সো এই জায়গাটাতে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। সো আমরা দেখে নিই কীভাবে হচ্ছে আপনি ফেসবুক পেজ ভেরিফিকেশনের জন্য আপিলটা করতে পারবেন। সো আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি গুগলে গিয়ে ফেসবুক পেজ ভেরিফিকেশন আপিল এটা লিখে হচ্ছে সার্চ দেবেন, ফেসবুক পেজ ভেরিফিকেশন আপিল। তখন দেখবেন এখানে প্রথমে একটা লিঙ্ক চলে আসবে যে হাউ ডু আই রিকোয়েস্ট ভেরিফাইড পেজ অন ফেসবুক। এবং এটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা যেন facebook.com মানে তাদের ফেসবুক থেকে নিজস্ব যে লিঙ্কটা সেটা যেন হয়। অনেক সময় বিভিন্ন ব্লগের আর্টিকেল থাকে, সেগুলোতে না গিয়ে আপনি ফেসবুকের যে নিজস্ব লিঙ্কটা সেখানে হচ্ছে ক্লিক করবেন। তো এখানে যখন ক্লিক করবেন, আপনি ফেসবুক হেল্প সেন্টারে এরকম একটা পেজে আসবেন, যেখানে হচ্ছে এই যে ভেরিফাইড পেজের যে ব্লুটিক সিনটা কীভাবে পাবে সেটার জন্য একটা বিস্তারিত আছে। সো প্রথমে হচ্ছে যে রিকোয়ারমেন্টগুলো কী কী সেটা একটু দেখে নেন। সো আপনার পেজটাকে অথেন্টিক হতে হবে, ইউনিক হতে হবে, কমপ্লিট হতে হবে এবং নোটেবল হতে হবে। সো কমপ্লিট বলতে বেসিক্যালি হচ্ছে অ্যাক্টিভ থাকা বা অ্যাবাউট সেকশন, প্রোফাইল ফটো বা যে পোস্ট সেগুলোর জন্য থাকতে হবে। নোটেবল বলতে হচ্ছে আপনার যে পেজটা সেটা যেন ওয়েল নোন হয়, বা যে লোকজন যেন এটা নিয়ে রেগুলার বেসিস সার্চ দিচ্ছে। সো এরকম হচ্ছে বিভিন্ন রকম করে তারা হচ্ছে এটা আপনাকে ভেরিফাই করে নেবে, বা এখানে ইউনিক যেন হয় বা অথেন্টিক যেন, এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। সো এখানে দেখেন যে এরপরে কীভাবে রিকোয়েস্ট হচ্ছে আপনি করতে পারবেন। এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, এই কন্ট্যাক্ট ফর্মে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে ওখানে আপনার যে আইডেন্টিফিকেশন যে আইডিটা, পাসপোর্ট বা ড্রাইভার লাইসেন্স বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, সেগুলো দিতে পারবেন। আপনি যদি পার্সোনাল যে অ্যাকাউন্টে ভেরিফাই করতে চান, আর আপনি যদি অর্গানাইজেশন করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা ফোন বিলের কপি বা ইউটিলিটি বিলের কপি, অথবা আপনার ট্রেড লাইসেন্সের কপি বা আর্টিকেল অফ ইনকর্পোরেশন বা সার্টিফিকেট অফ ফর্মেশন, এরকম হচ্ছে বিভিন্ন যে ডকুমেন্ট, মানে যে আপনি যে একটা লিগ্যাল বিজনেস সেটার হচ্ছে একটা প্রুফ হচ্ছে এখান থেকে দিতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস যেটা দেখেন যে আপনি ভেরিফাইড পেজ কিনা যায় কিনা, এটা অবশ্যই আমি যে একটু আগে যে কথাটা বললাম এখানেও একই কথা বলা, কখনোই নেভার এনগেজ উইথ এনিওয়ান অফারিং টু সেল ইউ এ ভেরিফাইড পেজ। ওরা ফেসবুক কখনোই এই ভেরিফাইড পেজটা সেল করে না। জাস্ট হচ্ছে যে এটা অ্যাপিল করা যায়, অ্যাপিল করার পর তারা রিভিউ করে, যদি হচ্ছে আপনি যদি মানে এলিজিবল হন, তখন আপনাকে তারা অবশ্যই হচ্ছে এটা দিয়ে দিবে। সো আমরা একটু দেখে নিই যে কীভাবে হচ্ছে আপনি অ্যাপিল করতে পারবেন। সো আপনি হচ্ছে কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করবেন। সো কন্ট্যাক্ট ফর্মে এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা রিকোয়েস্টের একটা ফর্ম চলে আসছে। তো আপনি এটা ফিল আপ করতে হবে। এখানে খুব বেশি বড় কিছু না, এটা ফিল আপ করলে কিন্তু হয়ে যাবে। সো আমি যদি একটা ডামি হিসেবে আপনাদেরকে দেখাই, সাপোজ হচ্ছে আমি একটা পেজ ভেরিফাই করতে চাচ্ছি। সো আপনি হচ্ছে পেজ ভেরিফাই এখানে পেজে দিবেন। আপনি হচ্ছে পেজটা সিলেক্ট করবেন। সাপোজ হচ্ছে আপনি প্যাভিলিয়ন পেজটা সিলেক্ট করছি আমরা। এটা বেসিক্যালি যেহেতু স্পোর্টস, সেই জন্য স্পোর্টসের হচ্ছে এটা সিলেক্ট করলাম। কোন দেশ থেকে এসেছে সেটা কান্ট্রির নামটা দিতে হবে। সো আমরা এখানে বাংলাদেশ দিলাম, এবং এখানে দেখেন যে একটা ফটো আইডেন্টিটি অ্যাটাচ করতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আবার বলে দেওয়া, আপনি যদি পার্সোনাল যদি কোনো হচ্ছে পোস্ট বা পার্সোনাল যদি কোনো পেজ বা প্রোফাইল যদি ভেরিফাই করতে চান, আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অথবা ড্রাইভার লাইসেন্স অথবা যে পাসপোর্টের হচ্ছে একটা ছবি এখানে দিবেন। আর আপনি যদি এটা পার্সনের পরিবর্তে যদি এটা কোনো অফিসিয়াল অর্গানাইজেশন করতে চান, এখানে দেখেন যে ফোন বা ইউটিলিটি বিলের কপি দিতে হবে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, আর্টিকেল অফ ইনকর্পোরেশন অথবা টেক্স এক্সামশন সার্টিফিকেটে যে কোনো একটা আপনি হচ্ছে এখানে দিতে পারেন। সবগুলো দেওয়ার দরকার নেই, এখানে একটাই ফটো অ্যাটাচ করার জায়গা আছে, আপনি যে কোনো একটা এখানে দিতে পারবেন। সো আমরা আমাদের আর্টিকেল অফ ইনকর্পোরেশনটা এখানে অ্যাড করছি। সো দেখুন আমি হচ্ছে আমাদের সার্টিফিকেট ইনকর্পোরেশনটা এখানে অ্যাটাচ করে দিলাম। এরপর হচ্ছে আপনাকে আর একটা এখানে অপশান আছে যেটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, বাকি দুইটা অপশনাল। সো এই অপশানটা হচ্ছে
আপনি কেন মনে করছেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা ভেরিফাই হওয়া উচিত, এটা আপনি সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়ে লিখবেন। এটা যদি আপনি কনভিন্সিং ওয়েতে লিখতে পারেন, ফেসবুক তখন হচ্ছে এটার উপর বেস করে হচ্ছে আপনাকে রিভিউ করতে সুবিধা হবে। সো এখানে হচ্ছে আমি একটু লিখি যে কেন এই পেজটা ভেরিফাই করা উচিত। সো আমি এখানে একটা কারণ লিখলাম যে প্যাভিলিয়ন হচ্ছে যে তার আইডেন্টিটি কী বা কয়জন মান্থলি ওয়েবসাইট ভিউ আছে, এরকম হচ্ছে ছোটো করে একটা কারণ লিখলাম। এটা একটু যদি আরেকটু বড় করে লিখতে চান কোনো সমস্যা নেই, আরও যত কনভিন্সিং ওয়েতে লিখতে পারবেন তত বেটার। আমি জাস্ট এখানে ডামি পারপাসে হচ্ছে যেটা জাস্ট হচ্ছে আপনাদেরকে লিখে দেখিয়েছি। সো আপনারা আপনাদের বিজনেসের নেচার অনুযায়ী বা আপনার প্রোফাইলের নেচার অনুযায়ী এটা যত সুন্দর করে লিখতে পারবেন তত হচ্ছে বেটার। এরপর দেখেন এখানে আপনাকে অন্য যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স সেগুলোর হচ্ছে কিছু অ্যাকাউন্ট লিঙ্ক দিতে বলেছে। সো সেখানে কিছু আপনি আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে বা ইনস্টাগ্রাম থাকে বা টুইটার থাকে, সেই লিঙ্কগুলো হচ্ছে আপনি এখানে দিতে পারবেন। সো এখানে হচ্ছে আমরা কিছু লিঙ্ক এখন অ্যাড করে দিব। সো এখানে দেখেন আমি হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, এখানে আমাদের ইউটিউবের অ্যাড্রেস এবং হচ্ছে ইনস্টাগ্রামের যে লিঙ্ক, সেটা 3টা লিঙ্ক হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। যে এটা হলে যেটা হবে যে আপনার ক্রেডিবিলিটি তখন একটু বাড়বে, আপনার পেজ ভেরিফিকেশনের চান্স তখন একটু বাড়তে পারে। এরপর হচ্ছে এখানে একটা অ্যাডিশনাল কমেন্টস দিতে হবে। যদি আপনি এখানে যে কারণটা লিখেছেন এটার বাইরেও যদি অন্য কোনো অ্যাডিশনাল কমেন্টস লিখতে চান সেটাও আপনি লিখতে পারেন, এটা পুরোটা অপশনাল, এটা আপনি না লিখলেও হবে। সো আমরা এখানে আপাতত এমনি একটা এডিশনাল কমেন্টস দিয়ে দিলাম। সো এটা যখন আপনারা পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারবেন, এখানে সবগুলো অপশান যখন ফিল আপ করবেন, এবং এখানে আপনার যে ফটো আইডেন্টিটি সেটা যখন দিবেন, এরপর এখানে কারণটা লিখবেন, আপনি যখন সেন্ড করবেন তখন হচ্ছে এটা ফেসবুকের কাছে চলে যাবে এবং ফেসবুক সেটা ভেরিফাই করবে 30 দিনের মধ্যে। সো আপনি 30 দিনের মধ্যে হচ্ছে একটা নোটিফিকেশন পাবেন যে আপনার পেজটা হচ্ছে ভেরিফাই হয়েছে কি হয়নি। যদি না হয় সেটাও ফেসবুক জানিয়ে দিবে, আর যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি 30 দিন পরে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি আজকের দিনে যখন অ্যাপ্লাই করছেন তখন হচ্ছে আপনি আবার 2 দিন পর বা 3 দিন পর বারবার অ্যাপ্লাই করতে পারবেন। 30 দিন সময় যাওয়ার পরে তারপর হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনি ফেসবুকের যে ব্লু ভেরিফিকেশন ব্যাচ সেটার জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। সেভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুক পেজ ভেরিফিকেশন জন্য আপিল করতে পারেন, এবং আপনার পেজ যদি এনাফ ক্রেডিবল হয় ফেসবুক নিজে থেকেই সেটা আপনাকে ভেরিফাই করে দেবে। এবং এখানে অবশ্যই আবার যে বলে রাখা ভালো, আপনি প্রতারকদের ফাঁদে পা দিবেন না, ফেসবুক পেজ ভেরিফিকেশনের জন্য কাউকে টাকা দিবেন না। সো বেস্ট অফ লাক।